কিছু ইউটিউবে ভিডিও দেখা যায় যে 2টা ছাগল দিয়েই নাকি 100 ছাগলের মালিক। আসসালামু আলাইকুম। সকাল থেকেই শুরু হয় আমাদের ফার্মের কাজ কামের ব্যস্ত, আর সারাদিন কেটে যায় আমাদের কাজ কামের ব্যস্ততার মধ্যেই। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গরু ঘর আগে পরিষ্কার করি, এরপর চলে যাই আমাদের গরুর জন্য ঘাস কাটতে গাছের জমিতে। জমি থেকে ঘাস কাটা 9টার মধ্যেই আমাদের গরুকে ঘাস দিয়ে দেই। এরপর আবার 10টার মধ্যেই আমরা আমাদের গরুকে দানাদার খাবার খাওয়ায় ফেলাই। এখন বাজে বেলা 11টা, এখন আমাদের গরুকে গোসল করাই দিতেছি। এখন যেহেতু গরমের সিজন, গরুকে আমরা প্রতিদিন গোসল করাই দিতেছি। আর তাছাড়া গরুর গায়ে এমনিতেই অনেকটা গরম থাকে, গোসল করাই দিলে গরুর গাও অনেকটা ঠান্ডা থাকলো, আর গরুর গাও অনেকটা পরিষ্কার থাকলো। আগে তো শীতকাল ছিল, এই কারণে আমরা গরুকে একদিন পর পর গোসল করাইতাম, তাতে গরুর তেমন একটা সমস্যা হইতো না। এখন আমরা এভাবে প্রতিদিন গোসল করাই দিব, এখন যেহেতু গরমের সিজন। আর গরুর জন্য উপরে একটা ফ্যানও লাগাই দিব, যাতে গরুতে বাতাস খেতে পারে ইনশাল্লাহ। আর যারা ইউটিউবে ভিডিও দেখে গরু পালনের চিন্তা ভাবনা করছেন, তাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে যাওয়ার জন্য। কিছু ইউটিউবে ভিডিও দেখা যায় যে 2টা ছাগল দিয়েই নাকি 100 ছাগলের মালিক। আসলে যে 2টা ছাগল দিয়ে 100 ছাগলের মালিক হয়েছে, আসলে সে 100 ছাগলের মালিক ঠিকই হয়েছে, কিন্তু সে যে পিছনে কত ঝড় তুফান বিপদ আপদ ত্যাগ করে আজকে 2টা থেকে 100 ছাগলের মালিক, তা কিন্তু সে ভিডিওর মাধ্যমে বলে নাই। তার পিছনে যে গল্পটা কত কষ্টের গেছিল। আমরা শুধু সফলতার ভিডিও দেখে ভাবি যে তার মতন ছাগল পাললে আমরাও কোটিপতি হয়ে যাব। আবার কিছু ইউটিউবে ভিডিও দেখা যায় 2টা গাভী পাললেই 2টা গাভীর দুধ বিক্রি করে তারপর সংসার, এমনকি 2টা গাভী ঠিকঠাক ভাবে নিজেও চলা যায়, এমনকি গাভীকেও খাওয়ানো যায়। তবে পারা যাইত যদি একটা গাভীতে 15 লিটার করে দুধ হইতো, 2টা গাভীতে দেখা যায় 30 লিটার দুধ হয়। ওই দুধ বিক্রি করে গরু এমনকি নিজের ফ্যামিলি সহ চলা যায়। কিন্তু আমাদের এগুলা যেহেতু দেশি গরু, এই গরুতে বেশি তেমন দুধ হয় না। একটা গরুতে দেখা যায় 2 কেজি কি 2.5 কেজি করে দুধ হয়। 2.5 কেজি দুধ আর আমরা কি দোয়াইবো? এই দুধ আমরা আমাদের বাছুরকে খাওয়ায় ফেলাই। এই কারণে আমাদের কোনো দুধ বাজারে বিক্রি করতে পারি না, আর তেমন টাকাও আমরা পাই না যাতে এই গরুকে আমরা দানাদার খাবার খাওয়াইবো। শুধু আমাদের এখানে একটা গরুতেই দুধ হয়, আর কোনো গরুতে দুধ হয় না। আর গরুগুলো আমাদের ছোট ছোট, এই কারণে দুধ আমরা পাই না। কিন্তু আমাদের এই গরুগুলাকে বাজার থেকে দানাদার খাবার কিনে আনা লাগে, ভুসি কিনে আনা লাগে, এগুলো তো আমাদের কিনে না গরুকে খাওয়ানো লাগে। এই জন্য আমাদের টাকা প্রয়োজন। গরুকে শুধু কাঁচা ঘাস আর গোসল করাইলে হয় না, গরুর জন্য দানাদার খাবারও লাগে। আর ওই দানাদার খাবার বাজার থেকে কেনার জন্য টাকা প্রয়োজন হয়। আগে তো ঢাকায় একটা জব করতাম, ওই জবের টাকা দিয়ে আমাদের গরুকে দানাদার খাবার কিনে খাওয়াইতাম। এখন তো ঢাকা থেকে চলে আইছি গ্রামে। আমি তো ভাই মধ্যবিত্ত, আমার কোনো এক্সট্রা কোনো পুঁজি নেই যাতে ওই পুঁজি দিয়ে আমরা আমাদের গরুকে দানাদার খাবার কিনে খাওয়াবো। এই টাকার জন্য গরুর পালনের পাশাপাশি আমার আর একটা কাজ করা লাগে, সেই কাজটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো কাজকেই ছোট মনে করি না। মূলত আমাদের এলাকায় ভ্যান দিয়ে যাত্রী টানা হয়, তাই আমি কিছু টাকা দিয়ে একটা ভ্যান কিনলাম নতুন। ভ্যান কেনার উদ্দেশ্য হলো এটা দিয়ে আমি কিছু টাকাও ইনকাম করতে পারলাম, সেই টাকা দিয়ে আমি গরুকে দানাদার খাবার খাওয়াইতে পারলাম, আবার নিজেও চলাফেরা করতে পারলাম। আমি 1-2 বার পর্যন্ত গরুর ফার্মে বাড়িতে কাজ করি, এরপর ভ্যান নিয়ে বের হয়ে কিছু টাকা ইনকাম করি। তাছাড়া আমাদের ভ্যান অনেক খামারে প্রয়োজন, আমরা এই ভ্যান দিয়ে গরুর জন্য ঘাস কাইটা আনি। এরপর আবার গ্রাম থেকে গরুর জন্য কুটা কিনা এই ভ্যান ভরেই আবার আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি, সেখানেও আমাদের এই ভ্যান অনেকটা প্রয়োজন। এই কারণে এই ভ্যানটা আমাদের মূলত কেনা হয়। আমি কোনো কাজকে ছোট মনে করি না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমি ফয়সাল এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।